আমি একটু মিস কল দিয়া বললাম, ভাই রে বাবারে যদি বাঁশের জারের ছানি দাও, মনে রেখো তোমার জন্য সেই ছানি অপেক্ষা করতেছে। মনে রেখো আপনার দাদাকে যদি আপনি কাফন লাগায় দেন, মনে রাখবেন আপনার জন্য দোকানে কাপড় রেডি আছে। আপনার বাবারে যদি আপনি গরম পানি গরম জল কইরা দেন, মনে রাখবেন আপনার জন্য পানির অপেক্ষা করতেছি। মনে রাখুন আপনার দাদারে হাজার মানুষ নিয়ে জানাজার লাইন হয়েছে, আপনার জন্য সেই লাইন অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাজরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মুহূর্তে স্ট্রোক করে মরে যেতে পারি, এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি, এই মুহূর্তে কারেন্টে লাগা মরে যেতে পারি। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, প্রায় মাহফিলের মধ্যে শুধুমাত্র একটা কথাই বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কেউ আগে কেউ ছোটবেলা, কেউ বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আজকে আমি ফেসবুকের পাতায় ঢুকছি, হঠাৎ করে দেখলাম রিলস ভিডিও একটা আসলো। আমি দেখলাম বন্ধুরে কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ, কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে, শুধুমাত্র হাড্ডি গুলা বাজ বাজ হইয়া পরে পরে রয়েছে, সবগুলোর একটা গাতার মধ্যে ফালাইয়া কবর দিতেছে। আমি মনে মনে ভাবলাম এই গুরুস্থানের কবরে লাশটা পড়েছিল, এত সুন্দর চেহারা গেল কোথায়, এত সুন্দর বডির গোশত গুলা গেল কোথায়? এই জন্য যুবক ভাইরা, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দেহ লইয়া বড়াই করো না, সন্তান নিয়ে বড়াই করো না, সম্পদ নিয়ে বড়াই করো না, ক্ষমতা নিয়ে বড়াই করো না। তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন। আমরা কিন্তু নবীর উম্মত, ফেরাউন নবী মানে নাই, কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না, ফেরাউনের দল বলের অভাব ছিল না, কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আছে না নাই? যুবক কি দিয়া বুঝাইতাম? মসজিদে গেলে দেখা যায় কোটিপতি যেই লাইনের মধ্যে দাঁড়ায়, রাস্তার ফকির সেই লাইনে দাঁড়ায়। আবার গোরস্থানে দেখা যায় কোটিপতি যেই মাটির ঘরে শুয়ে আছে, আবার দেখবেন তাকায় দেখবেন রাস্তার একটা রিক্সাওয়ালা মারা গেলে সেই কবরের ভিতরে শুয়ে আছে। ঘরটা কি বিল্ডিং এর না মাটির ঘর? একদিন বলবো বাজান, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? সবাই একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ। একদম বিনয় বিনয় কোন, মা বাপরে খেয়াল করে কোন, একদিন মন আমার,
রে মন আমার। হাই রে ভৈরব মদ্দুর চরের মানুষ, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর। এই জন্য আমি বলেছি এই কবরের মাঠে লাফাইতেছে আমার জন্য তোমার জন্য। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ অনেক গজব দেখাইছে, আযাব দেখাইছে। আমি দেখছি সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? বড় করে কর না, কিসের আযাব? কবরের আযাব। এই কবর আযাব, পৃথিবীতে অনেক আমল আছে, অনেক অপরাধ আছে, কোন অপরাধের কারণে কবরে কিসের আযাব হয় নবী বলেন? আমি দেখলাম সব কবরের ভিতরে সবচাইতে আযাব হয় যারা নামাজ ছেড়ে দেয়, তাদের জন্য কবরে 3টা আযাব অবধারিত। কবর আযাব কি সত্য না মিথ্যা? আর জোরে কোন সত্য না মিথ্যা? সবাই আমার সাথে বিনয়া বিনয়া। কি কষ্ট দিচ্ছে আপনাদের? আমি কিন্তু সামাজিক আলোচনা করতেছি, একদম যা প্রয়োজন। কবরটা চোখের সামনে বাসায় বাসায় ওয়াজ করতেছি। মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার কোন। সবাই আমার সাথে নাম দিয়ে কোন, বন্ধুরা রে আমার, ও আমার মধ্যচরের বাবাজিরা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী বলেন, কবরের ভিতরে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর, বেনামাজির কবরে যাওয়ার পরে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যায়, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যায়, 2 পাশের মাটিগুলো 2 পাশে চলে যায়। ও যুবকের দল, এই 2 পাশের মাটি যখন 2 পাশে চলে যায়, তখন আপনার আমার গায়ের ভিতরে রুহটা থাকবে, আপনি একা একা পরে থাকবেন। আপনার আপন ডানে কেউ আপন হবে না, বামে কেউ আপন থাকবে না। আপনি কান্না করলেও আপনার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না। এই মনিটর গুলো ঠিক করে, এগুলো তো গলা টানে বেশি। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই বসটা একটু এদিকে, না না না, থাক থাক থাক। একবার আরো ভাবলে না
তোর হইব রে মরওয়ান আল্লাহ 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 তুই মোহ দিলেন সঙ্গীর সাথী তুই মোহ দিলেন পাইবি না এক জওয়ান পাগল মন মাশাআল্লাহ একবার ভাবলে না তোর হইব রে মরওয়ান আল্লাহ 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 মন রে হঠাৎ একদিন নাজরাইলেন ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরের জীব আহ্বান মনরে আল্লাহ মনরে হঠাৎ দেখি নজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরের জীব মনরে হঠাৎ দেখে নজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরের জীব মনরে মাশাআল্লাহ ওই কবর সঙ্গীর সাথী ওই কবর সঙ্গীর সাথী নবী নূরি তোন পাগল মোর মাশাআল্লাহ মনরে বন্ধু বান্ধব বাসে যত জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন দেয় মাশাআল্লাহ ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী নবী নূরি তোন পাগল মন মাশাআল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ আমার মুর্শিদ নিল আমার মনি কাহারিয়া আমার বয়েছি নিল আমার মনি কাহারিয়া মাশাআল্লাহ কে মন করে নীল হয়ে মন কে মন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়ে গো আমার মুর্শিদ নীল মনি কাহিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারি মন কর লাগ হরণ কি রূপ দেখাইয়া সেই রূপের লোকে আমার সেই রূপের লোকে গয়া আমার কি সে গেল ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনি কাহিয়া আমার মুর্শিদ নিল আমার মনি কাহিয়া মাশাআল্লাহ এই মাতালরে মাতাল মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া এই তাহিরি কি দাম আছে তাহিরি
এই তাহিরির কি দামাসে যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনি কাহিরিয়া মাশাআল্লাহ ও মারে না দেখলে আমার ঘুরি রইলাম মনে গো তুই আমার জীবন মিরান সাথ আর জীবন তুই আমার জীবন জিয়া সাথ আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে পন্দ্র চোখের মনি তুমি সাথে হাজারো দোনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ নগদে বন তোরে ঘুরি পাইতে এবে দর্শন নগরে বন তোরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদায় বাস নয় জলে গো তুই আমার জীবন রে আর জীবন তুই আমার জীবন মেরান তুই আমার জীবন বন্ধু কি দিয়া বুঝাইতাম কবরের আযাব কত কঠিন নবী বলেন ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি আইসা তোমার কবরে বডির মধ্যে এমন জোরে একটা চাপা মারবো তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের আল্লাহু আকবার নাকি লাগা হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি কবর আযাব কি সত্য না মিথ্যা এবার তুই পাশের মাটি এমন জোরে চাপা মারবে বান্দা কবরের ভিতরে আল্লাহ গো এমন জোরে কান্না করব কবরের ভিতরে আওয়াজ বাহিরে আসবে না কথা কোন ঠিক কিনা বান্দা আল্লাহরে বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এত শাস্তি আগে যদি জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না বন্ধুরে আমার ও ভৈরবের বাবারা এবার আল্লাহ বলবে এই কবরে আযাব পাইয়া বলবে আল্লাহ আমরা আবার তুমি দুনিয়াতে দাও দিলে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না আমার আরেকবার দুনিয়াতে পাঠাও আমি আর নামাজ ছাড়বো না সেই দিন কান্না করলে কোনো লাভ হবে এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন
বন্ধু আল্লাহ কয় আমি তোরে বানাইছি, তুই ছিলে মুর্দা, আমি তোরে জীবন দিছি, এরপরে তোরে আমি আল্লাহ মরণ দিয়ে আবার জীবন দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জন্য তুমি দুনিয়ায় যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও, আর তুমি দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, এই কবরে জনম জনম পরে থাকবে রে আমার বৈরবের বাহারা, এই কবরে বৃষ্টির মধ্যে পড়বে, কবরটা গলা পর্যন্ত পানিতে ভরপুর থাকবে, কেউ পানির কবর নিবে না, পানি স্বেচ্ছা দিবে না, যুগের জোর যুগ পানি পড়তে পড়তে হাড্ডির সঙ্গে হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে। এ বন্ধু বড়াই করো না, তোমার আমার জায়গা 3.5 হাত কবর এখনো অপেক্ষা করে। আল্লাহর হাবিব বলেন ওই কবর মাটি তারে চাপা দিব, এরপরে তোমার কবরে হাড্ডি দিয়ে গুড়া বানাইয়া ফেলাইব। 2 নম্বর হলো ওই কবরের ভিতরে বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প দেওয়া হবে, সর্প, এই সর্প তোমাকে দংশন করবে। এই জন্য যুবক আমার এখনো সময় আছে, মুরব্বির জিজ্ঞাসা করো হাঁটুটা নোয়াইয়া নামাজ পড়তে পারেনি, কয় আমার হাঁটুটা ব্যথা করে, কোমরটা গুছা করতে পারেনি, কয় কোমরটা ব্যথা করে, আবার মাটিতে যাইয়া আঙ্গুলগুলা ভালো কইরা কিবলামুখী কইরা বিছাইতে পারেনি, না পারে না। চললো এখন সময় আছে রে বাবা, এই মুহূর্তে নামাজ পড়লে অনেক সওয়াব আছে। এই কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা, একদিন নয় 2 দিন নয়, জনম জনম কবরে পড়ে থাকবো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দিন এমন হবে আল্লাহ বলবে ইসরাফিল সিংহে ফু দাও। ইসরাফিল সিংহে ফু দিলে কি অবস্থা হবে জানেননি? উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে, পুরা জমিনে গাছের উপরে 40 হাত পানি, পাহাড়ের উপরে 40 হাত পানি, একটা জায়গায় যাইয়া দাঁড়াইবেন খবর পাবেন না। আজরাইল সিংহা ফুৎকারের সময় এমন একটা অবস্থা সৃষ্টি হবে কেউ কারো কোনো খবর নিবে না গো, কেউ কাউকে কাহার দিকে ফিরে তাকাবে না, এমন ভাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে। এরপরে মাটিটা এমন ভাবে টলমল শুরু করবে, রাসূল বলেন ওই টলমল শুরু করার সময় কিছু মহিলা থাকবে গর্ভবতী, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। এই গর্ভবতী সন্তান পেটের ভিতরের দিকে ডেলিভারি হয়ে যাবে, নিচ দিয়া রক্ত বের হয়ে বাচ্চা পড়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়ে রক্ত কেন, স্বামী বলবে আমার স্ত্রী নিচ দিয়ে রক্ত কেন, কেন রক্ত? শোনো শোনো দেখো, ওয়াতাকুলুল জিবালু কালাইহিনিল মানফুস, এই জমিনের মধ্যে যত পাহাড়গুলা ছিল এই পাহাড়গুলা তোলার মতন উড়ে গেছে। এই জন্যই ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দুনিয়ার মানুষগুলা জমিন যখন নাচতে শুরু করছে তুলার মতন আর পাখির মতন মানুষগুলা ছিটকাইতে শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, এমন ভাবে যখন উড়ে যাবে এরপরে কি হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন এরপরে কি হবে, এরপরে কি হবে? আমার আল্লাহ বলে ইজাস সামাউ ফাতারাত, আসমান থেকে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে ওই নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়াল বিহারু ফুজ্জিরাত, জমিনের নদীর মধ্যে সুনামি তৈরি হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, 3 বার করে আল্লাহু আকবার। কি হইল? মানুষ কইব ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল? আসমান ফাটে কেন, জমিন নাচে কেন? তখনই আমার আল্লাহর কোরআন কানে ভেসে আসবে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। কণ্ঠ আছে না ভাই? নাকি নির্বাচনে মিছিল করে কণ্ঠ থয়ে দিছেন? হ্যাঁ, একটু জোরে কোন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা
ربك ذو الجلال والإكرام الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব ধ্বংস হয়ে যাবে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় সন্তান, কোথায় পরিবার, কোথায় আসমান? এত স্বাদের আসমান বিলীন হয়ে গেছে, এত স্বাদের জমিন বিলীন হয়ে গেছে, এত মায়ার বান্দা নিঃশেষ হয়ে গেছে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন তিনি কে? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যুবক ভাইয়েরা, নেত্রহীন কণ্ঠে বলতে চাই, এখনো সময় আছে। নিজের চরকায় তেল দেন। আমার কবরে আমার বন্ধু, আমার কবরে আমার বাবা যাবে না। আরে গুরুস্থানটা কোথায় আপনাদের? আছে কি না? এক কবরের পাশে আরেক কবর আছে কি না? দূরত্ব এক হাত হবে না। এই কবর আযাব হচ্ছে, এই কবরের মানুষটা শোনার ক্ষমতা নাই। এখানে আযাব হচ্ছে, এই মানুষটা শোনার ক্ষমতা নাই। এখানে সুখে আছে, এই মানুষটা ভাগ নেওয়ার সুবিধা নাই। এখানে কষ্টে আছে, এখানে কষ্ট লাঘব করার সুবিধা নাই। যার যার কবর তার তার, যার যার হিসাব তার তার, যার যার ঈমান তার তার, যার যার আমল তার তার, যার যার হিসাব তার তার। কথা কন, কথা কন, ঠিক কিনা? একদিন না, দুই দিন না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে পড়ে থাকবেন। একদিন আপনার কবরটা বিলীন হয়ে যাবে, কেউ আপনার কবর চিহ্নটাও পাবে না, রাখার জন্য চেষ্টা করবে না, ধরে রাখবে না। যুগের পর যুগ আমি আমার দাদার নাম পর্যন্ত জানি, দাদার বাপের নামও জানি, কিন্তু এরপরে আর পারি না। 200 বছর অতিক্রম হয় নাই, আমি ভুলে গেছি। ইতিহাস আমাকে বলে যাবে, এটাই বাস্তব। 300 বছরের ব্যবধান হলে আপনাকে আর কেউ মনে রাখবে না। কি আসলেন আপনি? আমি তাহির কি সেলিব্রিটি, আর কি আসলাম না আসলাম? 100 বছর 150 বছর পরেই জিজ্ঞেস করব, তোমার বাপের নাম কি? জিজ্ঞাসা, আমার বাপের নাম এমন। তোমার বাপের নাম এমন, তোমার দাদার নাম কি এমন, তোমার বড় বাপের নাম এমন। এরপরে যারা শোনা আমি নিয়ে, আমার নামটা কেউ জানতো না। তার বাস্তব হলো তুমি। দাঁড়াও, না তুমি দাঁড়াবে, বড়টা বড়রা ছোটরা ঠেলে, ওরা বেড়া ছোটরা ঠেলে বেড়াটা। তোমার নাম কি? ইমামুল হক। তোমার বাবার নাম? মোহাম্মদ হাশিম। তোমার দাদার নাম? আব্দুল মালিক। তোমার দাদার বাপের নাম? ও আজকে বাইক লিয়ে গেছি না, মধ্যস্থরিত হয়ে গেছি, মধ্যস্থরিত হয়ে গেলাম। দেখছিনি, দাদার বাপের নাম জানে না। আমি যে কইছি যে 150 বছর ভিতরে আপনার নাম জানতো না। প্রজন্মটা তো স্টেপটা 3টা হারিব। এরপরে আপনি যে মালিক মিয়া, তাহিরি মিয়া, জাহিরি বাতিনি, কেউ খবর রাখতো না। অতটা বেড়াটা হেফুলারে ঢেলে কেউ খবর লইতো না। কথা কোন ঠিক না বেটে? কেউ খবর লইব? হ্যাঁ লইতো না। কিলে কেটে গেছে লইতো না। 750 বছর হয়ে গেছে। বাবা শাহজালালের নাম আছে না? মিরান শাহর নাম আছে না নাই? বাইরে মুস্তামির নাম আছে না নাই? ফরিদুল কিসার নাম আছে না নাই? নজিব চাঁদের নাম আছে না নাই? কল্লা শহীদের নাম আছে না নাই? গরিবুল্লাহ শাহ আছে না নাই? মিসকিন শাহ আছে না নাই? মানুষের মতো মানুষ হন, আপনি আর বাংলা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বন্ধু হয়ে গেলে কিয়ামত পর্যন্ত
আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা তথ্য বলার কারণে আমাকে উনি 500 টাকা পকেট থেকে খুলে দিয়েছে। কথা তো সত্য। আরে সত্য। আরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। তুমি যখন বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা, আল্লাহ তোমার ওয়ারেন্টি দিবে, আল্লাহ তোমাকে গ্যারান্টি দিবে। দলিল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া একটু তরিকত লাইনে যাইতেছে আর কি, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। গ্যারান্টি কার্ড দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? তো বাংলাদেশে কিছু মোল্লা যে ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়। মাজার আছে, মাজার কোথায় যাবেন? আচ্ছা আইবেন যদি আরাম লাগে আর কাইন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কথা কন্যা গেলে গা কষ্ট হইতেছে আপনারা? কেউ আসেনি মাজার ভাঙিন না? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইবেন, খালকে একটা কুমির আনবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন, খালকে একটা কুমির আনবেন, আপনার গার হয়ে ধরবো। ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ। গাঞ্জা খেলে ওলি হইতে পারবেন? ওই দেখা আসে বুঝা ওই যা কইলাম গড়ি যে খান মারেলাম মুফতার দিস গয়ে দিছি। মুরিদ সোজা করেলাম ওদের, মুরিদ সোজা করেলাম। গাঞ্জা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, গুড়ি খাওয়া যাবে? হ্যাঁ, সাবধান যুবক। এই জবানের পবিত্রতা ঠিক রাখবেন, দেখবেন এই জবানের ভিতরে মধু আছে। এই চোখের হেফাজত করবেন, দেখবেন চোখের ভিতরে নূর আছে। কথা কোন ঠিক না বেটি? যুবক যা কিছুই করবো প্রয়োজনে সুটকির বর্তাদা ভাত খাও, কিন্তু সুদ খায়ও না। এটা ভয়ঙ্কর জিনিস রে ভাই, ভয়ঙ্কর। যতটা টাকা সুদ খাইবেন প্রত্যেকটা টাকা সাপ হয়ে যাব। প্রত্যেকটা টাকা কি হয়ে যাবে? সহ্য করতে পারবেন নি? গড়ে দিয়ে একটা দুরা সাপ ঢুকলে রাত্রেবেলা কোন ফানুক সাপ ঢুকছে, দুরা সাপ ঢুকলে ফানুক সাপ ঢুকছে রাত্রেবেলা। আর ওই সাপ এমন বিষাক্ত, একবার শ্বাস দিলে দুনিয়ার গাছপালা মরে যাবে। এমন লক্ষ লক্ষ সাপ এই পেটের ভিতরে ঢুকবো, আর পেটটা গড়ের মতো ফুলতে থাকবো। ফুটবল যেমন ফার্ম দিলে ফুলে, আর পেটটা এমনি ফুলতেই থাকবো, ফুলতে 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 ডুল হয়ে যাবো, ডুল। আর এমনি ইত্যা করবে, ইত্যা করবে। আর সুদ করে দেখবেন, নামাজ পড়লে দেখবেন ইত্যা করবেন না, আল্লাহ। আর সালাম সালাম ফিরে এমনি ফুলাবান্ডি করে, ফুলাবান্ডি ঠিক আছে তো? ঠিক আছে ইনশাল্লাহ। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। আপনার এলাকায় তো সুদখোর নেই, নাই বুঝি? আরে বাপ রে, বলে আল্লাহ দেবরা বিদেশে নাম উঠলে তো কইলে আমার 1 লাখ টাকা সুদে দেন। বিসমিল্লাহ, বিদেশ যাওয়ার সময় মাশাআল্লাহ সুদ লাগায় যা, আর বিদেশ যে বিপদ রাত পরে শুরুটা যদি হারাম দিয়া হয়, এটার ভিতরে আরাম আছে? সংসার ভাঙে গেলে যৌতুকের কারণে প্রথম শুরু করে হারাম দিয়া, এর লাগে সংসারে শান্তি নাই। বুঝাতে পেরেছি? এখন বলুন, আমরা কি হারাম খাবো? হারাম খাবো? আল্লাহ রাসূল বলছেন যে যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে একত্রিত হবে মানুষ। যেই ময়দানটা হবে, নিচের মাটিগুলো হবে তামার মাটি, আর মানুষের মাথা উপরে সূর্য থাকবে। সূর্য এমন ভাবে তাকে তাপ দিবে, মাথার খুলিটা উড়ে যাবে, মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। মানুষ বলবে আল্লাহ আর পারতেছি না। এভাবে মানুষ 50,000 বছর নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। 1,24,000 পয়গাম্বর, কোন নবী আল্লাহর কাছে বলার সাহস পাবে না যে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে, প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন।